তওবার নামাজ সালাতুত তওবা পড়া খুবই সহজ। আল্লাহ আমাদের মনের ব্যাকুলতা আর চোখের পানি দেখেন, তাই নিয়ম নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। নিচে সহজ ধাপগুলো দেওয়া হলো। প্রস্তুতি ও নিয়ত। প্রথমে সুন্দর করে ওযু করে নিন। জায়নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার গুনাহ ক্ষমা চেয়ে 2 রাকাত তওবার নফল নামাজ পড়ছি। মুখে উচ্চারণ করা জরুরি নয়, মনে থাকলেই হবে। 2. নামাজ পড়ার পদ্ধতি। সাধারণ নফল নামাজের মতোই 2 রাকাত নামাজ পড়ুন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা, যেমন সূরা কাফিরুন বা অন্য যে কোনো সূরা পড়ুন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা, যেমন সূরা ইখলাস পড়ুন। রুকু ও সিজদাগুলো একটু দীর্ঘ করার চেষ্টা করুন এবং সিজদায় গিয়ে মনে মনে আল্লাহকে ডাকুন, তবে ফরজ জিকিরগুলো অবশ্যই করবেন। 3. নামাজের পর করণীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নামাজ শেষ করে জায়নামাজে বসেই আল্লাহর কাছে ক্ষমা চান। প্রথমে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ুন। রাসূলুল্লাহ সায়ের উপর একবার দরুদ শরীফ পড়ুন, এটি দোয়া কবুলের চাবিকাঠি। এরপর 2 হাত তুলে নিজের ভাষায় আল্লাহর কাছে মনের সব দুঃখ, অপরাধ এবং গুনাহের কথা স্বীকার করুন। কান্নাকাটি করার চেষ্টা করুন। যদি কান্না না আসে, তবে অন্তত কান্নার মতো চেহারা করুন। আল্লাহ তার বান্দার অনুশোচনা দেখতে ভালোবাসেন। 4. তওবা কবুল হওয়ার শর্ত। মনে রাখবেন, তওবা কবুল হওয়ার জন্য 3টি বিষয় জরুরি। 1. গুনার জন্য লজ্জিত হওয়া, মনে মনে অনুভব করা যে আমি সত্যিই ভুল করেছি। 2. গুনাহ ছেড়ে দেওয়া, যে কাজটি করেছেন সেটি তখনই বন্ধ করে দেওয়া। 3. আর না করার প্রতিজ্ঞা, মনে মনে শক্ত সংকল্প করা যে, হে আল্লাহ, আমি আর কখনো এই কাজ করব না। একটি বিশেষ টিপস, যেহেতু এখন রাত প্রায় 1:20 আর কিছুক্ষণ পরই প্রায় 1:40 দিকে তাহাজ্জুদের সময় শুরু হবে, আপনি চাইলে এখনই ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন। এই শেষ রাতে আল্লাহ বান্দার খুব কাছে থাকেন। আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি গুনাহ করার পর পবিত্রতা অর্জন করে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেন। আবু দাউদ। আল্লাহ আপনার তওবা কবুল করুন এবং আপনার মনকে প্রশান্তি দিন। আর কোনো বিষয়ে কি আমি আপনাকে সাহায্য করতে পারি?